আসসালামু আলাইকুম। তো এখন রাত প্রায় হলো 9টা বেজে গেছে, 8:50 মতো আর কি, 10 মিনিট বাকি আছে। তো এখন নিয়ে আসছে হলো এই যে একটা মুরগি নিয়ে আসছে, মা কাইটা নিল মুরগিটা। আর এখানে আছে নতুন পেঁয়াজ, দিব একটা ফুলকপি আনছে ছোট দেখা, আগে ছিল ঘরে কিন্তু এটা আছে খিচুড়িতে খাওয়ার জন্য। আর নতুন আলু আর দিব তেজপাতা, মাংস আর এগুলো মিলাইয়া একটা খিচুড়ি রান্না করব। আমি এই যে সব কিছু কুইটা বাইছা ধুয়ে নিই, মা মুরগি কেটে দিছে, মুরগি ধুইতে নিয়ে গেছে মাংস। না আমাকে কমেন্টে অনেকে জানাইছেন যে আমার ভিডিওগুলো কে করে দেয়। তো দিনের বেলায় তো আর সপ্তাহে একদিন শুক্রবারে আর কি একটু সময় পায় আমার উনি মানে হাজবেন্ড, আর প্রতিদিন তো উনি থাকে না। তো আমার একটা ফুফাতো বোন আছে ছোট, ও করে দেয়, না হলে ওই যে জেঠাতো ভাইয়ের বউ আছে, ওরা আমাকে ভিডিও করতে সাহায্য করে। আবার অনেকে দেখি বলছেন যে আমার ভাই বন্ধুরা যারা আছে ফেসবুক থেকে বলছে যে এত টাকা কোথায় রাখবো, কি করব। তো সব করে আর কি করতেছি, দেখি কি হয়। আর একটা মানে কথায় আছে, আবার প্রবাদ বাক্যও আছে যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। তো আমি ওই মানিক রতনের মতো একটু ছাই উড়াইয়া দেখি কি হয়। অনেকে দেখি ভিডিও করে ফেসবুক ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতেছে, তো দেখে খুব ভালো লাগে। টাকাটা বড় বিষয় না, অনেক কিছু করে টাকা করা যায়, টাকা ইনকাম করা যায়। তো আমার এটাতে শখ হইল যে আমি তো বাসায় বসেই থাকি, করি, আমার সময়টাও চলে যাবে, আর আমার যদি ভবিষ্যতে কিছু হয় তাহলে হবে। আমি এর আগে ইউটিউব থেকে মনিটাইজেশন পাইছিলাম, তো আমার একটা ভিডিওতে ওয়ার্নিং আসছিল, রিমুভ করে দিছিল ওই ভিডিওটা ইউটিউব থেকে। তো এরপর থেকে আমার মনিটাইজেশনটা চলে যায়। অনেক সময় পরে আবার আমাকে করতে বলছিল, মানে ইউটিউব থেকে আর কি করছিল, আমি অতটা বুঝি নাই দেখে করতে পারি নাই। তো আবার দেখি ভিডিওগুলো করতে করতে হয় কি না। আমার সাবস্ক্রাইবার আছে হলো প্রায় 2000-এর উপরে আর কি, 2500-এর মতো আছে। আর হলো এতটুকু দিব ফুলকপি, না আরও দিব, থাক অতটুকুই দেবো, আর দেবো না। তারপরে হলো সাবস্ক্রাইবার তো আছে, ওগুলা আছে। আমার ওয়াচ টাইমটা কমে গেছে, 4000 ওয়াচ টাইম হইলে হয়তো আমাকে আবার দিতে পারে মনিটাইজেশন। আমি ওই ভিডিওটা ডিলিট করে দিছি, জানি না ডিলিট করে দিলেও নাকি আবার আর দেয় না মনিটাইজেশন ফিরে, জানি না কি হবে। তো দেখি কি হয় আর কি। এতগুলো লাগবে না মনে হয়, পেঁয়াজ অল্প করে খিচুড়ি রান্না করবো তো এতগুলো লাগবে না। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই পাশে থাকবেন, আমি যেন যে মানে আশাটা করতেছি আমার দোয়া এবং এটা যেন পূরণ হয়, ইচ্ছাটা যেন পূরণ হয়। তারপরে কতটুকু করতে পারবো জানি না, আপনারা পাশে থাকেন।
সবাই মিলেমিশে পাশে থাকলে, ভালোবাসলে কমেন্টস, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা, আমার যারা ফেসবুকের বন্ধু আছেন, ফ্যান ফলোয়ার আছেন, তারা একটু সাবস্ক্রাইব করে দিন, যদি আপনাদের মনে চায় আর কি। জোর করবো না করার জন্য। আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্টস করবেন। আমি এগুলো কাইটা বেছে নেই, তারপরে আবার আসতেছি। তো এই যে কাটা বাছা করে নিছি, এখানে নিছি হলো এই যে নতুন আলু, ফুলকপি, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা, আর এখানে আছে সয়াবিন তেল, সরিষার তেলও লাগবে আমার, একটু শেষে দিব। নিছি 2টা শুকনো মরিচ ফোড়ন দিব, আর হলো আদা রসুন বাটা, জিরা বাটা, এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর হলো লবণ, আর এখানে আছে হলো ম্যাজিক মশলা, ম্যাগি ম্যাজিক মশলা, আর হলো এখানে হলো হলুদ, শুকনো মরিচ, আর ধনিয়া যেটা বলে, আর মিঠা সস, গুটকুটি সস, এগুলো সব কিছু মিলাই না একসাথে আমাদের মশলা, তো আলাদা আলাদা করে নিতে হয় না, একসাথে নিলে হয়ে যায়। আর নিচে হলো এখানে আছে মুগের ডাউল, আর হচ্ছে এখানে আছে মাসকলার ডাউল, আর হচ্ছে মুসুরির ডাউল, আর যে অল্প একটু মাংস নিছি, আর হলো সসপাতা নিছি। তো আমি আগে এই মুগের ডাউলটা একটু ভাজা নেই, এটা ভাজা নিতে হয়। এটা ভাজার সময় ভাজা হয়ে গেলে সুন্দর একটা গ্রান আসে। ভাজা হয়ে গেছে, এগুলো ধুয়ে নিব একসাথে সবগুলা। এখন হয়েছে তেলের মধ্যে একটু আমি এই ফুলকপিগুলো আর আলুগুলো একটু লবণ দিয়ে আর তেল দিয়ে ভাজা নিব। সামান্য একটু তেল দিছি,
এই যে এরকম হালকা একটু ভাজা দিচ্ছি, বেশি ভাজলে আবার পুড়ে যাবে। হালকা ই করলাম, ভেজে নিলাম। কপিগুলো আর আলুগুলো আলাদা করে রাখি, কারণ যখন মাংস কষাবো, মাংস কষানোর শেষের দিকে একটু দিতে হবে, তো এর জন্য কপিগুলো তো গলে যাবে, আলু আগে দিতে হবে। কপিগুলো এই যে তেল দিয়ে দিলাম। মুরগির মাংসে এমনিও তেল উঠে, কমই দিলাম, বেশি দিব না। দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম ফোড়নে। আর হলো দারুচিনি, এলাচ, লবঙ্গ, সামান্য একটু জিরা দিয়ে দেবো। অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ এখন বেশি দিব না, বেশি একটা পানি দিলাম। যখন চাউলটা ই করবো তখন দিব কাঁচামরিচ। এখন মাংসের মধ্যে কম দিলাম। আর লবণ দিয়ে দিই। পেঁয়াজের মধ্যে তাড়াতাড়ি মানে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে, গলে আসে লবণ দিলে। লবণটা আগে দিয়ে দিলাম। তো এই যে এবার আদা বাটা, রসুন বাটা বাটা একসাথে আছে, এখানে দিয়ে দিলাম। আর সামান্য একটু রাখলাম, যখন চাউল আর ডাউল দিব তখন দিব, মাখাই দিব চাউলটা, তখন একটু লাগবে, এই জন্য একটু একটু রেখে দিলাম। তেলের মধ্যে আদা, রসুন বাটা আর জিরা বাটা এগুলো যদি আগে দিয়ে নেই, তাহলে আদা বাটা, রসুন বাটার যে একটা গন্ধ আছে, মানে কাঁচা কাঁচা গন্ধ, ওই গন্ধটা থাকে না। তো কমাই দিই, আমার রাস্তা অনেক বাইরে গেছে, কমাই নিলাম। এবার একটু পানি দিব। এবার মশলা দিয়ে দিব। মামার ছোট চামচটা দাও। তো এই যে হলুদ, মরিচ আর সব মশলা একসাথে বললাম একটু আগে, এটা দিয়ে দিলাম। আবার একটু চাউলে যখন মাখাবো তখন একটু দেওয়া লাগবে, এখন একটু কমই দিলাম। আবার দেখা গেছে নাইলে আবার বেশি হয়ে যাবে। চামচের 2 চামচ দিলাম আর কি, 2 চামচে হয়ে যাবে মাংস। মাংসটা আমি দিব, একটু মশলাটা কষাই নিই। এবারে যে মাংসটা দিয়ে দিই।
ঢাকনাটা গোড়ার দিকে বড় হয়ে গেছে, বড় করে ঢাকনা এটা তোমাকে দেওয়া লাগবে না। মাংসটা কষায়া এখন আলুটা দিয়ে দেই। আলুটা একটু শক্ত আছে, এখন না দিলে আবার গলবো না। দিয়ে দিলাম, আর ফুলকপি আর যে পাতাগুলা পরে দিব। মাংসটা ঝোল দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, এটা হইতে থাক। আর একটু হয়ে গেলেই হবে, পানিটা টেনে গেলেই হয়ে যাবে। আর একটু পানি কমে গেলে ফুলকপিটা পাতাটা দিয়ে দিব। আর এদিকে আমি এখন এই যে মুগের ডাউল, মাসকলাইয়ের ডাউল, আর হলো এই যে মসুরির ডাউল, ডাউল ধুয়ে নিছি, চাউলও ধুয়ে নিছি। এখন এগুলা একসাথে মাখাই দিব। মাখাই দেওয়ার জন্য এই যে পেঁয়াজ কুচি করেছিলাম, পেঁয়াজ কেটে রাখছিলাম, আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে একটু আদা বাটা রাখছিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ অল্প করে দেই, পরে দুইটা মেলে কতটুকু হয় কম বেশি পরে দেওয়া যাবে। বেশি হয়ে গেলে তো আর কমানো সম্ভব না, কম করে দিই, কম হলে আবার দেওয়া যায়। আর দেবো হলো এই যে হলুদ মরিচের গুঁড়া, অল্প করে দিব, বেশি দিলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবে। আর দিলাম হলো এই যে একটু সয়াবিন তেল, নামানোর আগ দিয়ে আবার একটু সরিষার তেল দিয়ে দিব। মাথায় নিয়ে হাতে সরিষার তেল দিয়ে দিলাম, আবার নামানোর আগে একটু দিয়ে দিব, তাহলে খিচুড়ির যে গ্রানটা সুন্দর আসে। আর চাউল নিছি হলো 2 পট, আর ডাউলগুলা সবগুলো মিলে হয়তো 1 পট হবে। কিছুটা বেশি ঝরঝরা করবো না, আবার অনেক বেশি ঝেলকাও বানাবো না। পানিটা দিয়ে দিই আমি। এই যে পানি মাপার জন্য আমি এখানে একটা, সবসময় আমি পোলাও রান্না করলে, বসা ভাত রান্না করলে বোতল দিয়ে পানি দিই, মাপটা ঠিক আসে। হাফ কেজিতে হলো পানি লাগে 1 সের। আর ডাউলের জন্য দিব পানি, ডাউলের জন্য দিলাম এতটুকু। আর একটু পানি দিব, নাহলে একেবারে ঝরঝরা হয়ে যাবে। পিঠা দিয়ে দিলাম, মাংস কষানি হয়ে গেছে, পাতাগুলো দিয়ে দিব। মাংসের মধ্যে দিয়ে দিলে মশলাগুলো একটু ঢুকবে, খাইতে গেলে একটু মজা হয়। এগুলো মাংসের সাথে দিয়ে দিলাম।
এইভাবে খিচুড়ি রান্না করলে সাথে যদি একটু লাল গাজর দিতে পারতাম, লাল মিষ্টি কুমড়া দিতে পারতাম, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগতো, খাইতে আর একটু স্বাদ হতো। এই যে মশলাটা দিয়ে দিলাম, এখন আরেকটা দিব, ওটা হলো খিচুড়ি নামানোর সময় দিলাম। মশলাটা দিলে সবজি ভাজি মাংস রান্না সব কিছুতে দিলে সুন্দর একটা গ্রাম আসে। বিভিন্ন মশলা থাকে তো এটার ভিতরে, বেশিরভাগ সময়ই আমাদের এই মশলাটা ইউজ করি। হয়ে গেছে, এখন নামাই ফেললাম। এখন আমি এই যে যেটা মাথায় রাখছিলাম চাউলের ডাউল বসাই দিলাম, আর একটু পানি আমি দিছি, বাড়াই দিই। যে প্রায় হয়ে আসছে, এরকম হয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দিই। তো একটা মাংসের মধ্যে দিছিলাম, এখন এই যে আরেকটার মধ্যে দিয়ে দিই। আর এই যে সরিষার তেলটাও দিয়ে দিই, নাহলে পরে আবার কাঁচা কাঁচা গন্ধ আসবে। এই যে সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম। খিচুড়ি প্রায় হয়ে গেছে গা, আর একটু হবে। সস্তা থাকলেও দিয়ে দিই। এই যে খিচুড়ি রান্না শেষ, খিচুড়ির কালারটা যেরকম আসছে, জানি না খাইতে কেমন হয়েছে, খায়া বলুক। ওনার অনেক খিচুড়ি খাওয়ার মন চাইছিল।
নেন খায়া কোন কিরকম হয়েছে গরম আগুন দিয়ে রান্না করছে গরম তো হইবই বিসমিল্লাহ। কিরকম হয়েছে অনেক মজা হয়েছে। আমার খুশি করেন নিলে কেমন না সত্যি সত্যি কন সত্যি মজা হয়েছে, লবণ টবণ সব কিছু মশলা ঠিক আছে সব পারফেক্ট। আমিও খাবো। তো আজকে এই পর্যন্তই। আপনাদের ধন্যবাদ সবাইকে, কষ্ট করে ভিডিওটি দেখলেন আর আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, লাইক আর সুন্দর সুন্দর কমেন্টস করেন। আর আপনারা এরকম শীতের দিনে খিচুড়ি রান্না করে খাইন, গরম গরম খিচুড়ি। শীতের সময় খিচুড়ি খাইতে ভালোই লাগে বিভিন্ন সবজি দিয়ে। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দিয়ে দেন। আল্লাহ হাফেজ।